আজ আমরা পড়ব পশ্চিমবঙ্গের জলবায়ু। পশ্চিমবঙ্গের জলবায়ুর মূল নিয়ন্ত্রক বলা যেতে পারে মৌসুমী জলবায়ু। তো আগে দেখে নিই যে আমাদের জলবায়ুর মধ্যে কি কি বিরাজ করছে। আমাদের গ্রীষ্মকাল, আগে শীত দিয়ে শুরু করি। শীত, তারপরে কি আসে? গ্রীষ্ম, তারপর বর্ষা, তারপর শরৎ। আমরা মূলত পশ্চিমবঙ্গে এই চারটে সময় ফিল করতে পারি। শীতকাল ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। কমাস হচ্ছে 3 মাস। গ্রীষ্ম তারপরে করছে, তাহলে কি হবে? মার্চ, এপ্রিল, মে, 3 মাস। তাহলে এটা কমাস হচ্ছে 3 মাস। তারপরে আসছে বর্ষা, তাহলে মের পরের থেকে হবে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, 4 মাস থাকে। জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এটা কমাস হচ্ছে 4 মাস। আর শরৎকাল অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর থেকে আবার কি শুরু হচ্ছে? শীতকাল শুরু হচ্ছে। কমাস থাকছে এটা 2 মাস। তাহলে আমরা মূলত যেগুলো অনুভব করছি, যে কালগুলো বা সময়, যে ঋতু, সেটা হচ্ছে শীতকাল, যেটা ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত, মানে 3 মাস থাকছে শীতকাল। গ্রীষ্মকাল থাকছে মার্চ থেকে মে, 3 মাস। বর্ষাকাল থাকছে জুন থেকে সেপ্টেম্বর, 4 মাস। এবং শরৎকাল থাকছে অক্টোবর থেকে নভেম্বর, যেটা আমরা ওই পুজোর সময়টা ফিল করি। ঠিক আছে, আর কয়েকদিন পরে ফিল করবো না, আপাতত বর্ষা চলছে। তো এই 4টা আবহাওয়া আমরা পাই। এবার যদি বলে পশ্চিমবঙ্গের জলবায়ু কি প্রকৃতি, তাহলে বলতে হবে উষ্ণ, আর্দ্র, ক্রান্তীয় মৌসুমী বায়ু প্রকৃতি। আচ্ছা, আমাদের মৌসুমী বায়ুর আগমন, মৌসুমী বায়ুর প্রত্যাবর্তন, এর মাধ্যমে আমাদের পশ্চিমবঙ্গের জলবায়ু নির্ভর করে। আগমন মানে হচ্ছে বর্ষাতেই তার আগমন ঘটে, আর বর্ষার শেষে যেমন চলে যাবে, শীতের শুরুর দিকে চলে যাবে। ঠিক আছে, এবার প্রবেশ করে কোন দিক থেকে? প্রবেশ করে নিচের দিক থেকে, অর্থাৎ বঙ্গোপসাগর থেকে শুরু করে। আর বঙ্গোপসাগরটা আমাদের পশ্চিমবঙ্গের কোন দিক? দক্ষিণ দিক। তাহলে দক্ষিণ থেকে উত্তরের দিকে কি হয়? মৌসুমী বায়ুর আগমন ঘটে। আর যখন ফিরে যায়, অর্থাৎ প্রত্যাগমন হয়, তখন কোন দিক থেকে হবে? উত্তর থেকে দক্ষিণ দিকে হবে। ঠিক আছে, প্রথমে আমরা শীতকাল দেখব। শীতকালের মধ্যে আমরা কি কি বৈশিষ্ট্য খুঁজে পাবো? আচ্ছা, আমাদের অবস্থান, মানে পশ্চিমবঙ্গের অবস্থান একটু অন্যরকম না? পশ্চিমবঙ্গের উপরে কি আছে? হিমালয় আছে, আর নিচে কি আছে? সমুদ্র আছে। তাহলে এমন একটা জায়গা, মানে এমন একটা রাজ্য পশ্চিমবঙ্গ, যেখানে উপরে পাহাড় আছে। পাহাড় মানে কি? শীত প্রধান হবে। আর নিচে কি আছে? সমুদ্র আছে। মাঝখানটা কিছুটা মালভূমি আছে, তার মানে উষ্ণ হবে। তার মানে আমরা সামুদ্রিক যে আবহাওয়া সেটা ফিল করি, আমরা ঠান্ডা আবহাওয়া যেটা উপরে আমাদের পর্বত আছে সেটাও ফিল করি। আবার মাঝখানে মালভূমি আছে, লাল মাটি, টেম্পারেচারটা বেশি হয়, সেটাও আমরা ফিল করি। মানে পশ্চিমবঙ্গে এমন একটা জায়গা যেখানে বলা হয় আসমুদ্রা হিমাচলও আছে, সাগরও আছে, আবার মাঝখানে মালভূমি আছে, মানে উষ্ণতাও আছে। তুমি যদি ভারতবর্ষ না ঘুরতে পারো, তাহলে পশ্চিমবঙ্গে ঘোরো। ঠিক আছে, পশ্চিমবঙ্গে ঘুরলে তুমি মোটামুটি টেম্পারেচার সব রকম পাবা, ঠান্ডা থেকে গরম থেকে সামুদ্রিক আবহাওয়া সবটাই ফিল পাবো। আর যদি বিশ্ব না ঘুরতে পারো, তাহলে ভারতকে ঘোরো। ঠিক আছে, ভারতবর্ষে মোটামুটি সব রকম আবহাওয়া আছে। থরে যাও, প্রচুর পরিমাণে গরম, থর মরুভূমি, রাজস্থান। তুমি আবার জম্মু কাশ্মীরে চলে যাও, ওর মতন ঠান্ডা আর কোথাও নেই। ঠিক আছে, আন্টার্কটিকায় আছে, কিন্তু ভালো রকম ঠান্ডা, মাইনাস টেম্পারেচারে চলে যাবে। ঠিক আছে, তাহলে প্রচণ্ড গরম, প্রচণ্ড ঠান্ডা। আবার তুমি কেরল চলে যাও, লাক্ষাদ্বীপ চলে যাও, আন্দামান নিকোবর দ্বীপ, খুব সুন্দর মনোরম পরিবেশ।
কারণ মানে ভারতবর্ষে অভাব কিছু নেই, ঠিক আছে। জঙ্গলে যেতে চাইলে জঙ্গলে চলে যেতে পারো, ঠিক আছে, সব কিছু আছে, সব কিছু পাওয়া যায়। ভয়ানক বাঘ আছে, সুন্দরবনের মধ্যে ঢুকে যাও, ঠিক আছে, সব কিছু ফিল করতে পারবে। শীতকালে আমাদের যদি আমরা গড় টেম্পারেচার বলি, ঠিক আছে, গড় টেম্পারেচার থাকে প্রায় 25 ডিগ্রি, ঠিক আছে। গড় কত? গড় উষ্ণতা 25 ডিগ্রি। এবার এটা আবার দু রকম পার্টে ভাগ হবে। একটা হচ্ছে তোমার দার্জিলিং বা হিমালয় অংশ, আর আরেকটা হচ্ছে আমাদের এখানে মানে নর্মাল আমরা যেটা ফিল করি, ঠিক আছে, যা এটাকে কি দার্জিলিং এবং সমভূমি বলি, মানে দক্ষিণবঙ্গ আর কি, ঠিক আছে। তাহলে দার্জিলিং এ শীতকালে টেম্পারেচার গড়ে থাকে 5 ডিগ্রি, আর আমাদের সমভূমিতে 15 ডিগ্রি থাকে। গড়ে সমভূমিতে আমরা ফিল করতে পারি মোটামুটি 15 ডিগ্রি এবং দার্জিলিংতে 5, এবং ওভারঅল পুরো যেহেতু মালভূমি আছে ওখানে টেম্পারেচারটা অনেকটা বেশি থাকে। ওভারঅল আমরা কত ডিগ্রি পাই? ওভারঅল আমরা 25 ডিগ্রি পাই। আচ্ছা, শীতকালে আমাদের আরেকটা বিশেষ বৈশিষ্ট্য হলো যে পশ্চিমী ঝামেলা দেখা যায়। পশ্চিমী ঝামেলাটা কি? পশ্চিমী ঝামেলা মানে শীতকালে বৃষ্টিপাত হয়। এটা আমাদের মূলত এই হরিয়ানা, ভারতবর্ষের রেসপেক্টে দিল্লিতে দেখা যায়। উত্তর পশ্চিম এই পশ্চিম দিক থেকে, ভারতের পশ্চিম দিক থেকে কি হয়, একটা বায়ু ভারতের মধ্যে প্রবেশ করে শীতকালে বৃষ্টিপাত হয়। এইবার পশ্চিম দিক থেকে আসে বলে একে পশ্চিমী বলা হয়। ঝামেলা কেন বলা হয়? শীতকালে নর্মালি টেম্পারেচার একটু কম থাকে, তাই না? তার উপরে যদি বৃষ্টি এসে পড়ে তাহলে টেম্পারেচার কি হবে? আরো কমে যাবে। এইবার টেম্পারেচার কমে যাবে মানে প্রচুর ঠান্ডা লাগবে। এই জন্য এই টাইমটাতে একে তো শীতের ঠান্ডা, তার উপরে আবার বৃষ্টির ঠান্ডা। এই জন্য এইটাকে কি বলা হয়? পশ্চিমী ঝামেলা বলা হয়। যে পশ্চিম দিক থেকে এসে আমাদের এখানে ঝামেলা শুরু করে দিয়েছে। তাহলে পশ্চিমী ঝামেলা মানে শীতকালে বৃষ্টিপাত হবে, মাথায় রাখতে হবে, শীতকালে বৃষ্টিপাত হবে। এবং এই ঝিরিঝিরি অনেকক্ষণ বৃষ্টিপাত যখন ঘটবে তখন আবহাওয়াটা একদম সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এই সময় মানে শীতকালের সময় বায়ুটা স্থলভাগ দিক থেকে সমুদ্রের দিকে প্রবাহিত হয়, স্থলভাগ থেকে সমুদ্রের দিকে প্রবাহিত হয়। তাহলে শীতকালে বৈশিষ্ট্য আমরা মোটামুটি পাচ্ছি, গড় টেম্পারেচার থেকে 25 ডিগ্রি, দার্জিলিংয়ে 5, সমভূমির দিকে 15, মালভূমির দিকে একটু বেশি থাকে। আর পশ্চিমী ঝামেলা দেখা যায় মানে শীতকালে বৃষ্টিপাত ঘটে, বায়ু প্রবাহ হয় স্থল থেকে সমুদ্রের দিকে। মোটামুটি এটা হলো শীতকালের বৈশিষ্ট্য। তাহলে শীতকাল আমরা যদি দার্জিলিং যাই ঠান্ডা ভীষণ পাবো, আমাদের দিকে মোটামুটি পাবো। গ্রীষ্মকাল অলরেডি জানা হয়ে গেল, আমাদের মার্চ থেকে মে পর্যন্ত গ্রীষ্মকাল থাকে, ঠিক আছে। গড় উষ্ণতা মানে সব থেকে বেশি উষ্ণতা থাকে বা টেম্পারেচার, গড়ের টেম্পারেচার থাকে 30 ডিগ্রি, ঠিক আছে। তবে দার্জিলিংয়ে থাকে 15, আর সমভূমির দিকে মোটামুটি 30-এর বেশি। থাকে। আচ্ছা, গ্রীষ্মকালে যেটা দুটো জিনিস খুব ভালোভাবে দেখা যায়, একটা হচ্ছে লু মানে কি? গরম বায়ু প্রবাহ, আদি আলাদা। আদি মানে হলো ধুলোর ঝড়, আর লু মানে প্রচন্ড গরম হয়েছে, সেই গরম হাওয়া হয়েছে, মুখ টুক জ্বালা করে দেবে। দিল্লিতে হয়, হরিয়ানাতে হয়, আমাদের এখানে মালভূমির দিকে হয়, কলকাতার দিকে মাঝে মাঝে হয় লু। আর একটা হচ্ছে কালবৈশাখী।
লু বলতে গরম বায়ু প্রবাহকে বোঝায়, মানে প্রচন্ড গ্রীষ্মের তাপে দেখা যাচ্ছে 40 ডিগ্রি পার হয়ে গেছে এমন দিনে তখন কি হবে, গরম হাওয়া বইতে শুরু করবে এবং সেই হাওয়া যদি তোমার মুখে লাগে, চোখে লাগে, তাহলে ক্ষতি হবে, স্কিনের প্রবলেম হবে নানা রকম। আর কালবৈশাখী যেটা প্রচন্ড গরম পড়েছে সেই দিন বিকেলবেলাতে, ঠিক আছে, কালবৈশাখী ঝড় যেটা আমরা দেখি সেটা দেখা দেবে, এটাকে নর্থ ওয়েস্টার বলা হয়। নর্থ ওয়েস্টার মানে হচ্ছে উত্তর পশ্চিম দিক থেকে এটা আসে। উত্তর মানে দার্জিলিং এর ওইদিকে, পশ্চিম মানে হচ্ছে ঝাড়খণ্ড, বিহার, ওই দিক থেকে, ওই দিক থেকে বায়ুটা এসে ঢুকে বলে একে তোমার নর্থ ওয়েস্টার বলা হয়। ঠিক আছে, এটা মোটামুটি বৈশাখ মাসে হয়। ঠিক আছে, আর কাল কেন বলা হয়, প্রচন্ড ঝড় টড় এসে বৃষ্টিপাত ঘটিয়ে গাছের ডাল ভেঙে যেতে পারে, ধুলো বালিতে চারদিকে ভর্তি হয়ে যায়, কিছুক্ষণ বেশ বৃষ্টিপাত হয়ে আবার থেমে যায়। ঠিক আছে, এটার মূল বৈশিষ্ট্য হলো যে 10 থেকে 15 ডিগ্রি টেম্পারেচার কমে যায়। দশ থেকে 15 ডিগ্রি, তাহলে একদিন 40 ডিগ্রি আছে, হঠাৎ করে কালবৈশাখী এলো আর 10 থেকে 15 ডিগ্রি মানে 25-এ নামিয়ে দিল, সেই দিন আমাদের কি হয়, খুব আরামদায়ক একটা লাগে, পরিবেশ লাগে, বেশ গরম থেকে বাঁচলাম। এছাড়া কালবৈশাখী আর একটা কাজে সুবিধা করে, সেটা হচ্ছে বৈশাখ মাস মানে পাট চাষ হয়, তো পাট চাষে ভীষণ সুবিধা করে, কারণ নর্মালি ওই টাইমে জল কম হয় বৈশাখ জ্যৈষ্ঠ মাসে, তো সেই টাইমে যদি কালবৈশাখী ঝড় আসে তাহলে কি হবে, কালবৈশাখী ঝড়ে বৃষ্টিপাত হবে, এই বৃষ্টিপাত কি করবে, চাষের জন্য একটা খুব সুবিধাজনক স্থানে নিয়ে যাবে। আচ্ছা, গ্রীষ্মকালে সবচেয়ে বেশি টেম্পারেচার কোথায় থাকে? সবচেয়ে বেশি যে টেম্পারেচার আমরা দেখতে পাই সেটা হচ্ছে আসানসোল, পূর্ব বর্ধমানের, সরি পশ্চিম বর্ধমান। পশ্চিম বর্ধমানের আসানসোলে আমরা 45 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত টেম্পারেচার দেখেছি। ঠিক আছে, তাহলে সব থেকে গরম কোথায় হবে, আসানসোলে। এবার যদি বলা হয় সবচেয়ে টেম্পারেচার কম কোথায় হয়, দার্জিলিং এর সান্দাকফুতে, যেটা আমাদের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ পশ্চিমবঙ্গ, সেই জায়গাতে সবচেয়ে বেশি টেম্পারেচার কম থাকে, আর সব থেকে বেশি থাকে আসানসোলের দিকে। এছাড়া পুরুলিয়া, বাঁকুড়া, এই সমস্ত জায়গার টেম্পারেচার যথেষ্ট বেশি হয়, লাল মাটি হওয়ার কারণে উষ্ণতা ওখানে যথেষ্ট বেশি হয়, ওটাও দেওয়া যেতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, লাল মাটি অংশে তাপমাত্রা যথেষ্ট বৃদ্ধি পায়। তাহলে 1 নম্বরে দেখলাম গড় উষ্ণতা 30 ডিগ্রি থাকে গ্রীষ্মকালে, দার্জিলিং এ 15, সমভূমিতে 30 বা তার বেশি থাকে। এই সময় লু প্রবাহিত হয়, লু মানে গরম বায়ু প্রবাহিত হয়, লু আর আদি কখনো একসাথে মেলাবে না, ঠিক আছে, দুটো আলাদা। কালবৈশাখী দেখা যায়, অর্থাৎ প্রচন্ড উষ্ণতম দিনে একদম শেষের দিকে, ঠিক আছে, ঝড় সহ বৃষ্টিপাত হয়, যেটাকে নর্থ ওয়েস্টার বলা হয়, উত্তর এবং পশ্চিম দিক থেকে আসে বলে একে নর্থ ওয়েস্টার বলা হয়। এটি দুটো আমাদের সুবিধা এনে দেয়, একটা হচ্ছে 10 থেকে 15 ডিগ্রি তাপমাত্রা কমে যায় এবং পাট চাষের সুবিধা হয়। একটা পয়েন্ট পাওয়া যাবে, পাট চাষে সুবিধা, সেই সময় জলের ঘাটতি থাকে, ফলে পাটে যদি জল পায় তাহলে সেই পাটটা খুব ভালো হয়। এবারে যেমন জলের পরিমাণ কি হয়েছে, যথেষ্ট বেশি হয়েছে, কিন্তু দেখো বৈশাখ জ্যৈষ্ঠ মাসে মাঝে মাঝে বৃষ্টি হয়েছে, সুতরাং এবার পাটটা কিন্তু অনেকের ভালো হয়েছে। একটা জায়গায় শুনছিলাম এক বাড়িতে, যে পড়াতে যায়, ওরা বলছে যে ওরা বৈশাখ মাসের 15 তারিখে পাট করেছে, সবাই বলছিল খেতে আর কাজ পাওনি, তোমার ফসলটাই হবে না, ঠিক আছে, অন্য কিছু করতে পারতে, কিন্তু তাদের বলছে যথেষ্ট, মানে বলছে মানুষ সমান পার হয়ে গেছে, ঠিক আছে, এখনো দিন 20 পরে হয়তো কাটবে, তার মানে মোটামুটি একটা পর্যায়ে চলে আসবে। আচ্ছা, পশ্চিম বর্ধমানের আসানসোলে সবচেয়ে বেশি টেম্পারেচার হয় 45 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত।
পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে যেখানে লাল মাটি আছে সেখানকার গ্রীষ্মকালে টেম্পারেচারটা যথেষ্ট বেশি থাকে। তবে এই সময় দার্জিলিংয়ের 15 ডিগ্রি, মানে ভীষণ গরম না, ঠান্ডা না, ঠিক আছে, টেম্পারেচারটা আরামদায়ক হয়। এই জন্য প্রচুর পরিমাণে, বিশেষ করে স্কুল টিচার, ঠিক আছে, গরমের ছুটি পেলেই আগে দার্জিলিং চলে যায়, ঠিক আছে। মানে খুব দূরে যেতে যেতে যদি না পারে তাহলে কি করে, অন্তত পক্ষে দার্জিলিং চলে যাবে। এরপরে আসছে বর্ষাকাল। প্রথমে পয়েন্টে যেটা হবে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের 90% বৃষ্টিপাত কে ঘটায়? মৌসুমি বায়ু। আমাদের ওয়েস্ট বেঙ্গলের 90% যে বৃষ্টিপাত সেটা হচ্ছে আমাদের মৌসুমি জলবায়ুর কারণে হয়, ঠিক আছে, 90%। এইবার বৃষ্টিপাত কোথায় বেশি হয়, কোথায় কম হয়, এটা ভালো করে পড়তে হবে। আমরা 3-4টে এরিয়া, মানে জোনে ভাগ করে এটা দেখবো। একটা হচ্ছে ধরো পার্বত্য দার্জিলিং, দার্জিলিং মানে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, ঠিক আছে, পার্বত্য এরিয়ার যে অংশটা আছে সেখানে 400 থেকে 500 সেন্টিমিটার বৃষ্টিপাত দেখা যায়। আচ্ছা, 500 সেন্টিমিটার বৃষ্টিপাত দেখা যায়। এটা পার্বত্য। সমভূমিতে, মানে আমরা যেখানে বসবাস করছি, তোমার উত্তরবঙ্গের কিছু অংশ, তারপরে দক্ষিণবঙ্গ, মিডিলে, এই সমস্ত অঞ্চলে দেখা যায় 150 থেকে 175 সেন্টিমিটার। আর মালভূমি মানে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু অংশ, বীরভূম, এই সমস্ত মালভূমির যে অংশগুলো আছে যেখানে আমরা বিভিন্ন পাহাড় পড়েছি, ছোটখাটো পাহাড় আছে, এই মালভূমি অংশে বিরাজ করে 125 থেকে 150। তাহলে স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারছি যে পার্বত্য এরিয়ায় বৃষ্টিপাত সবচেয়ে বেশি হয়, ঠিক আছে। এবার সর্বোচ্চ বৃষ্টিপাত কোথায় হয়, সর্বনিম্ন কোথায় হয়, ঠিক আছে। সর্বোচ্চ বৃষ্টিপাত হয় বক্সার ডুয়ার্স, এখানে 500 সেন্টিমিটার বৃষ্টিপাত। সর্বনিম্ন বৃষ্টিপাত হয় ময়ূরেশ্বর, ময়ূরেশ্বরে বৃষ্টিপাত হয় মাত্র 75। তাহলে কত কম হয়, তারপরে কতটা বেড়ে যায়, 95। তাহলে সর্বোচ্চ বৃষ্টিপাত হয় বক্সার ডুয়ার্সে, মানে একদম ওই তোমার ভুটানের ঘেঁষা, ঠিক আছে, যেটা জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের অংশ পড়ছে ওখান থেকে। আর সর্বনিম্ন বৃষ্টিপাত হয় ময়ূরেশ্বরে 95 সেন্টিমিটার। এটা হলো আমাদের বর্ষাকাল। আচ্ছা, বর্ষাকালে আরেকটা বিশেষ ইম্পর্টেন্ট জিনিস হয়েছে, সেটা হচ্ছে ডিপ্রেশন। দেখবে একদিনে বৃষ্টি শুরু হলে আর থামছেই না, চলতেই আছে, খুব জোরে না, ঝিরিঝিরি। এই যে ঝিরিঝিরি বৃষ্টিপাত হওয়া, অনেকক্ষণ ধরে বৃষ্টিপাত হওয়া, সারাদিন ধরে, 2 দিন 3 দিন ধরে বৃষ্টিপাত হওয়া, এটাকে কি বলা হয়? ডিপ্রেশন। ডিপ্রেশন মানে যেন এ ভেবো না যে মানুষজন ডিপ্রেশনে চলে গেছে। একটানা ঝিরিঝিরি বৃষ্টি হওয়া, একটানা ঝিরিঝিরি বৃষ্টিপাতকে বলা হয় ডিপ্রেশন। আচ্ছা, এর পরে আরেকটা কি পড়ে আছে? শরৎকাল।
শরৎকাল মাত্র কটা মাস নিয়ে গঠিত হয়? মাত্র 2টো মাস নিয়ে। তাহলে মানে ভীষণ বেশি বৈশিষ্ট্য আমরা খুঁজে পাবো না। বর্ষার পরে শীতের আগে, বর্ষার আগে শীতের পরে দেখবে তখন বৃষ্টিপাত হয়, মোটামুটি বৃষ্টিপাত হতে আছে। আবার মোটামুটি তুমি একটু টেম্পারেচারও পাবে, একেবারে টেম্পারেচার পাবে না এমনটা নয়। তো মূলত এই সময় যেটা দেখা যায় সেটা হলো আশ্বিনের ঝড় বলে একটা ঝড় দেখা যায়, ঠিক আছে, মানে ঘূর্ণঝড় বলতে পারে। কিছুটা বৃষ্টিপাত, ও হালকা আবহাওয়া, হালকা উষ্ণতা আমরা এই সময় দেখতে পাই। এই সময় কি ঝড় বয়ে বললাম? এইটা আশ্বিন মাস পড়ছে না? আশ্বিনের ঝড় দেখা যায়। এবার আশ্বিন মাসে হয় বলেই আশ্বিনের ঝড় বলে। নিচে যে এদিকে বঙ্গোপসাগর আছে, যেখানে সেই বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু এসে প্রবেশ করে আমাদের দক্ষিণবঙ্গের দিকে, ঠিক আছে, এবং এখানে ঘূর্ণাবাত বৃষ্টিপাত ঘটায়। এবার ঘূর্ণাবাত বৃষ্টিপাত যেটা আগে আমরা বর্ষাকালে দেখলাম ডিপ্রেশন, অনেক বৃষ্টি হচ্ছে, মানে ঝিরিঝিরি বৃষ্টি হতেই আছে। কিন্তু আশ্বিনের ঝড়ে কি হচ্ছে? সাথে বৃষ্টির সাথে ঘূর্ণাবাত হচ্ছে। আর ঘূর্ণিঝড় হলে সর্বনাশ, বৃষ্টিটা একটু বেশি হলে সহ্য করা যায়, ঝড় হয় তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি। এবার কালবৈশাখী দেখো, ওই হলো কিছুক্ষণ, কিন্তু যদি আশ্বিনের ঝড় আসে, যেটাকে ফাইলিং বলা হয়, ঠিক আছে, এটাকে একটা কি ঝড় বলে? ফাইলিং। এই ঝড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ যথেষ্ট বেশি হয়, যেটা কালবৈশাখীর থেকেও বেশি হয়। কারণ বৃষ্টিপাতের সাথে সাথে কি হবে? জলীয় বাষ্প এসে ঝড় তৈরি করবে। সেই ঝড় তৈরি করলে ঘূর্ণাবাত তৈরি হবে। এই ঘূর্ণঝড়ের কারণে কি হয়? এখানে অনেক কিছু ক্ষতিগ্রস্ত হবে, ঘর বাড়ি ভেঙে যেতে পারে, আর বৃষ্টি ঢুকে গিয়ে অনেক সমস্যা হতে পারে। এটা হলো আমাদের মোটামুটি জলবায়ু, যেখানে আমরা আবহাওয়া জলবায়ু পশ্চিমবঙ্গে 4টে খুঁজে পেলাম, ঠিক আছে, শীতকাল, গ্রীষ্মকাল, বর্ষাকাল আর শরৎকাল। তাদের বিভিন্ন বৈশিষ্ট্য আমরা দেখলাম। এবার এর সাথে একটা পয়েন্ট যোগ করে দিতে পারো, যদিও আমরা যে উদ্ভিদের আলাদা একটা ক্লাস করাবো পরে, তোমাদের এবার যেহেতু পরীক্ষায় আসছে না, সেটা হচ্ছে উদ্ভিদ বলে পশ্চিমবঙ্গের জলবায়ু স্বাভাবিক উদ্ভিদ বলে একটা পয়েন্ট করতে পারো, এবং এটা নিজের মতন করে দিই। নিজের মতন করে কেমন? যে পার্বত্য এরিয়াতে, ঠিক আছে, পার্বত্য এরিয়াতে লিখবে পাইন, ফার, রডোডেনড্রন ইত্যাদি উদ্ভিদ জন্মায়। মালভূমির দিকে শাল, সেগুন, ঠিক আছে, পলাশ, মহুয়া এই জাতীয় কাঁটা জাতীয় বেশ কিছু উদ্ভিদ জন্মায়। এবং সমভূমি অঞ্চলে, সমভূমি অঞ্চল বলতে আমাদের এরিয়াটা, এবার আমাদের আশপাশের যে সমস্ত গাছ দেখতে পাচ্ছ সব লিখতে পারবে, ঠিক আছে, আম, জাম, কাঁঠাল, লিচু, ঠিক আছে, এই সমস্ত যাবতীয় যে গাছ আছে, শিরীষ, এই সমস্ত গাছগুলো লিখতে পারবে। তাহলে পার্বত্য অঞ্চলে পাইন, ফার, দেবদারু, রডোডেনড্রন। তোমার মালভূমি অংশে লিখতে পারো যে হচ্ছে কাঁটা জাতীয় শাল, সেগুন, পলাশ, মহুয়া। আর সমভূমিতে লিখতে পারো আম, জাম, কাঁঠাল, শিরীষ, বট, অশ্বত্থ। আর মানে বদ্বীপ অংশে, মানে উপকূল অংশে, সেখানে লিখবে নারিকেল, খেজুর, নারিকেল গাছ হয়, খেজুর গাছ হয়, কেওড়া, হেতাল, গোলপাতা এই জাতীয় উদ্ভিদ জন্মায়। তাহলে পরে একটা একদম নিচে উদ্ভিদ কী কী হয় একটা সেকশন দিয়ে দিতে পারবো। এগুলো এটা খুব কঠিন না। এবার এটা দিলে যে অনেক বেশি নাম্বার দেবে এটা না, কারণ ওর জলবায়ুর মধ্যে পড়ছে না, তো জলবায়ুর সাথে উদ্ভিদ একটা সম্পর্ক আছে, সেই হিসেবে একটা পয়েন্ট দিতেই পারো। ঠিক আছে, তাহলে পরের দিন আমরা অন্য একটা টপিকস নিয়ে ওয়েস্ট বেঙ্গলে আলোচনা করব।